এসএসসি এসএসসি পরীক্ষা আমরা আস্তে আস্তে গ্যাপটা ন্যারো করব, সিনক্রোনাইজ করব, যেন সেশন জট না থাকে। এট দ্য সেম টাইম ইন্টারমিডিয়েটের সিলেবাস যেন কভার হয়, এসএসসি সিলেবাস যেন কভার হয়, টাইম গ্যাপ যেন না থাকে। ওই সময় যেন আমরা আবার এই স্কিল ডেভেলপমেন্ট কিছু প্রোগ্রাম দিতে পারি, তাদেরকে ব্যস্ত রাখা, এই সব বিষয় আর কি, পলিসি ম্যাটার সব ডিসকাশন। তারপর আগামীকালকে আমাদের মিটিং আছে এই প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্টের উপরে, স্টেক হোল্ডারদের নিয়ে মিটিং আগামীকাল সন্ধ্যা 6টায়। ওইটা ওভারঅল আমরা 1992 অ্যাক্টের কতটুকু আমরা ডেভিয়েশন করতে পারবো, কোন অ্যাঙ্গেলে আমরা যাব, এগুলি পলিসি ম্যাটার ডিসকাশন, ইটস নট এ ডিসিশন। ওগুলি ওগুলি যে প্রোগ্রাম আমরা দিয়েছি সেই প্রোগ্রাম অনুযায়ী হবে সব। কবে নাগাদ আমরা তো না টাইম এক্স্যাক্টলি ফিক্স হয়নি, বাট উই আর ওয়ার্কিং অন ইট। আমাদের টাইম বললে 180 ডেজ প্রোগ্রাম যদি আমরা শেষ করবো, এটা হলো টাইম। কিন্তু আমি চাচ্ছি আমরা আগে আগে করতে। প্রধানমন্ত্রী তো নিশ্চয়ই উদ্বোধন করবেন। হ্যাঁ, আমরা আমাদের শিক্ষা মন্ত্রণালয় তো আউট অফ 29 প্রোগ্রাম তো আমরা ডিরেক্টলি ইনভলভ। আমাদের বাকিগুলো আমরা ইনভলভ। বৃক্ষরোপণের কথাই বলুন, যে কোনো কথা বলুন, বা নতুন করে কথা বলুন, কালচারাল কথা, সব তো আমাদের ইনভলভমেন্টের সব বেশি। তো আমাদের কাজ বেশি। তো আমরা আস্তে আস্তে শুরু করছি, আমাদের কাজগুলো আস্তে আস্তে দেখতে পাবেন। প্রধানমন্ত্রী, আমরা দেখছি যে নীতিমালা নিয়ে বেশ কাজ হচ্ছে। আমাদের যে প্রি স্কুলগুলো আছে প্রায় 70,000-এর উপরে, এটা নিয়ে কোনো নীতিমালা এখনো পর্যন্ত সরকারের নেই। এটা নিয়ে আপনাদের কোনো কথা এটা নিয়ে আমরা বৈঠক করছি, এই যে কমিউনিকে নিয়ে বৈঠক করছি, সবগুলির সাথে কাজ এগিয়ে চলছে। রেজাল্ট তো আর একদিনে পাওয়া যাবে না, হিউজ মিনিস্ট্রি, হিউজ কাজ দেখতেছেন তো, তাই না? এই যে আমাদের 32,500 শিক্ষক হাইকোর্টে আটকে আছে, ওদেরকে প্রমোশন দিতে পারছি না, আবার 32,500 নিতে পারছি না, এদিকে 77,000 আমাদের এমপিওতে নিতে হবে। ইটস এ হিউজ ওয়ার্ক চলছে। আদালতে প্রায় 13,000 মামলা আটকে আছে। এই মামলার জট কিভাবে খুলবো, মানে কি করা যাবে বলুন, মানে কিছু সময় দিন। বাট টাইম ফ্রেম হচ্ছে 180 ডেজের ভিতরে আমাদেরগুলো আমরা সবগুলি দেখবেন যে শুরু হয়ে গিয়েছে। এই শুরু হওয়াটাই হচ্ছে আমাদের প্রথম ধাপ। গাছ একবার লাগালে ফল দিতেই থাকবে। আমরা চাচ্ছি যে বিগিনিংয়ে যেন আমাদের স্পিডটা বেশি থাকে, আমাদের কর্ম পরিসর যেন অনেক ব্যাপক থাকে। স্টার্টিংটা যদি ভালো হয়, তারপরে আমরা আস্তে আস্তে শেষের দিকে রিল্যাক্স করবো আর কি। প্রথম দিকে বেশি কাজ করবো আমরা।